এটা বুঝতে হবে পরে। কালকে যে পিডিএফটা পাঠিয়েছি পরীক্ষাতে আসে ওটা দেখো। আচ্ছা, নিউটনস কোটস ফর্মুলা, আমি ল্যাঙ্গুয়েজগুলো লেখাবো না, বাট ক্যালকুলেশনটুকু পুরো করিয়ে দিচ্ছি। দেখো, নিউটন কোটস ফর্মুলা, এটা দিয়েও সিমসন ওয়ানথাল ফর্মুলাটা প্রুভ করে দেওয়া যায়, ট্রাপিজয়েডালও আনা যায়। ধরো একটু, দেখো কি করা হচ্ছে, কি লেখা হচ্ছে। বলেছে লেট এফ এক্স বি এ রিয়াল ভ্যালুড ফাংশন ডিফাইন ইন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটিভ ইন হুইচ ইট কন্টিনিউয়াসলি ডিফারেন্সিবল। ফাংশন দেওয়া আছে এফ এক্স, ডোমেনটা দেওয়া আছে পুরো রিয়াল নাম্বারের সেট, তার উপরে ফাংশনটা এফ এক্সটা কন্টিনিউয়াস ফাংশন হবে, ডিফারেন্সিবল ফাংশন হবে সাফিসিয়েন্ট নাম্বার অফ টাইমস, মানে ফাংশনটাকে যতবার খুশি ডেরিভেটিভ করতে পারবে, কারণ এরর টার্ম বের করার জন্য ওটুকু দরকার থাকে আমাদের। উই অ্যাজুম দ্যাট দ্য ভ্যালু অফ এফ এক্স আর নোন ফর গিভেন সেট অফ n+1 ডিস্টিংক্ট ভ্যালুজ x1 x2 xn। আমরা এটুকু ধরে নিচ্ছি যে এফ এক্স ফাংশনটা কি জানি না, বাট এফ এক্স ফাংশনের ফাংশনাল ভ্যালু কি, কোন কোন পয়েন্টের জন্য x0 x1 x2 xn, এই সমস্ত পয়েন্টগুলোর এফ এক্সের ফাংশনাল ভ্যালু কি সেটুকু আমরা জানি। যে কোশ্চেন বানিয়েছে সে এফ এক্স জানে, বাট আমি জানি না। দেখো, দেন দ্য ইন্টারপোলেশন ফর্মুলা, এটুকু আমরা শিখেছি। তাহলে ইন্টারপোলেশন ফর্মুলাটা কি লিখি আমরা, এফ এক্স ইকুয়াল টু ln x কখনো লেখা হয়, এটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল সোজা কথায় বলতে গেলে, প্লাস এর সঙ্গে একটা কত থাকে ঋত্বিক, রিমাইন্ডার টার্ম থাকে, হোয়ার ln x ইজ দ্য ইন্টারপোলেটিং পলিনোমিয়াল অফ ডিগ্রি অ্যাট মোস্ট n বলতে পারো, অফ ডিগ্রি তো অ্যাট মোস্ট n কথা লেখাই আছে, অ্যাট মোস্ট n, অ্যান্ড আর n+1x ইজ দ্য এরর টার্ম, এগুলো আগে শিখেছো। নাও ইন্টিগ্রেটিং বোথ সাইড টেকিং লিমিট a টু b, এখন আমরা পুরো এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেটিং করতে চাইছি। ইন্টিগ্রেশন অফ a টু b এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ a টু b এল অফ nx dx প্লাস ইন্টিগ্রেশন অফ a টু b আর n+1x dx। তাহলে লেখা আছে দেখো, ইন্টিগ্রেশন অফ a টু b ln dx ইজ কল দ্য অ্যাপ্রক্সিমেট ইন্টিগ্রাল ভ্যালু অফ দ্য গিভেন ইন্টিগ্রাল। আচ্ছা, এইটুকু তো এরর টার্ম, তাহলে এই ইন্টিগ্রেশনটার অ্যাপ্রক্সিমেট ভ্যালু কোনটা? এটা যদি ইন্টিগ্রেশন হয় তাহলে এই ইন্টিগ্রেশন অফ a টু b এফ এক্স ডিএক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিশ্চয়ই এটা দেবে। কেন? কারণ এই ফাংশনটা তো এই এফ এক্সের অ্যাপ্রক্সিমেট পলিনোমিয়াল, তাই তো শর্মিষ্ঠা? যদি এফ এক্স ফাংশনটাকে ln x দিয়ে অ্যাপ্রক্সিমেট করো, তাহলে ইন্টিগ্রেশন অফ a টু এফ এক্স ডিএক্স কোনটা দ্বারা অ্যাপ্রক্সিমেট হবে? ইন্টিগ্রেশন অফ a টু b ln x ডিএক্স, হ্যাঁ কি না? তো আমরা এখন এইটার ভ্যালু খুঁজবো। এরর তো থাকবেই কিছু না কিছু, এরর নিয়ে আমাদের প্রশ্ন নেই, এররটা খুব স্মলই আসে। তো আমরা এখন এই ln xটাকে বিভিন্নভাবে ধরা যায়। কেউ ln xটাকে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল নিয়ে করতে পারে, কেউ ওদিকে ln x এর আর যে স্ট্রাকচার যেটা ছিল আমাদের, আর একটা স্ট্রাকচার যেটা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যেটা নিয়েছিলাম সেটা নিয়েও করতে পারো। আমাদের নিউটন কোটস ফর্মুলার ln xটা ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়াল যেটা ছিল সেটা দিয়েই বানানো হয়েছে। লেখো, টেকিং দ্য ল্যাগ্রাঞ্জেস ফর্ম, কী লেখা আছে দেখো, আমি আবার বলছি যে এফ এক্স ফাংশানটার ইন্টারপোলেটিং পলিনোমিয়াল ln x, নিউটনস কোটস ফর্মুলাটাকে ln x ফর্মুলাটার কোনটা আছে, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন ফর্মুলা যেটা শিখেছিলে, যে পলিনোমিয়ালটা শিখেছিলে ওটা দিয়েই নিউটনস কোটস ফর্মুলাটা আনা হয়। তাহলে দেখো ln xটাকে আমরা জাস্ট এটুকু ট্রিট করব, কি বলো, ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেটিং পলিনোমিয়ালটা কী ছিল? ওমেগা এক্স ইকুয়াল, এটা সামেশান অফ কী ছিল, i ইকুয়াল টু 0 টু n এফ অফ এক্স আই বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই, ছিল কি ছিল না? এটুকু ছিল, তাই তো শর্মিষ্ঠা? আচ্ছা, এবার নিশ্চয়ই আমি কি বলেছি, এইটুকুকে ইন্টিগ্রেশন করব, তার মানে এর উপরে একটা ইন্টিগ্রেশন চাপাতে হবে, a টু b দেখো dx, এটা
বোথ সাইডে আমি ইন্টিগ্রেশন নিচ্ছি, তার মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স অ্যাপ্রক্সিমেট বাই দিস ইন্টিগ্রেশন। দেখো কীভাবে কী করছি। আচ্ছা, এইটুকু বলে রাখা ভালো, সামেশান আর ইন্টিগ্রেশান এগুলো ইন্টারচেঞ্জ করে, অপারেটরের ব্যাপার এগুলো। ইন্টিগ্রেশান আর সামেশান মানে কোনো একটা ফাংশনের উপরে এইটুকু বলা যা আর এইটুকু বলা যা। আগে সামেশান নাও, যে রেজাল্ট পাবে তার উপর ইন্টিগ্রেশন করলে যে আউটপুট আসবে, সামেশানটা বাইরে রেখে আগে ইন্টিগ্রেশন করো, যে রেজাল্ট পাবে ওইটার সঙ্গে সামেশান অপারেট করো, সেম রেজাল্ট পাবে। মানে ইন্টিগ্রেশান আর সামেশান দুটো ইন্টারচেঞ্জ করে। তো সেই কনসেপ্ট অনুযায়ী আমি এইটুকু লিখছি। দেখো, সামেশান অফ i ইকুয়াল টু 0 টু n এদিকে রাখলাম, ইন্টিগ্রেশান অফ এ টু বি, ক্যালকুলেশনটা পুরো করে দিচ্ছি হাতে ধরে, ইন্টিগ্রেশান অফ এ টু বি, যেহেতু ডিএক্স আছে ওমেগাসটাকে তুমি ইন্টিগ্রেশানের সামেশানের বাইরে রাখবে না, কারণ ওমেগাসের মধ্যে এক্সের ফাংশন আছে আর ইন্টিগ্রেশন করছো এক্সের রেসপেক্টে, অতএব ইন্টিগ্রেশনের মধ্যে ওমেগাসটা থাকবে। এফ অফ এক্স আই ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ এক্স আই ডিএক্স। এটুকু ব্যাস। এবার আমরা এটা আস্তে আস্তে একটু ভ্যালু বের করব। এটাকে এইটা লেখা হয়েছে i ইকুয়াল টু 0 টু n, এই ইন্টিগ্রেশান অফ এফ এক্স আইটাকে এফ এক্স আই লিখেছি আর এইচ আই বলে একটা টার্ম লিখেছি, এইচ আই এন দিয়ে, নিচে আই ওপরে মাথাতে এন। তাহলে এইচ আই এন কোনটা তাহলে বলো, পরীক্ষাতে আসবে। এইচ আই এন নিশ্চয়ই ইন্টিগ্রেশান অফ কত শর্মিষ্ঠা, এ টু বি, ঋতিক বলো, ওমেগা এক্স বাই এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই ডিএক্স, হ্যাঁ কি না? শুভম, শুভম আছো? অতনু ক্লাস করেছো আগের দিন? আচ্ছা, দেখো এটুকু লিখতে পারি কিনা, এইচ আই এন এ টু বি ওমেগা এক্স এক্স মাইনাস এক্স আই ওমেগা ড্যাশ এক্স আই, এটুকু তুমি এইচ আই এন লিখলে। তাহলে আমার কাজ হবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এফ অফ এক্স আইটাকে খুব সহজে ফাংশন ভ্যালু সামেশান ব্রেক করলে এগুলো এফ অফ এক্স জিরো, এফ অফ এক্স ওয়ান, এফ অফ এক্স টু এগুলো বেরোবে। আমি শুধু চাই এইচ আই এনের ভ্যালু বের করা। যদি এইচ আই এনের ভ্যালুটা আই আর এনের রেসপেক্টে যদি একটা রেজাল্ট বের করতে পারি, তারপর ইচ্ছে মতো তুমি আই চাপাবে আর এন চাপাবে। আই চাপানো মানে কি, কতগুলো পয়েন্ট নিচ্ছ, কতগুলো আর্গুমেন্ট নিচ্ছ, আই চাপাও আর এন চাপাও, আস্তে আস্তে করে এইচ আই এন ভ্যালুটা পাবে। যাই হোক, আসি এবার আমি এইটুকুকে ক্যালকুলেট করতে হবে, এইটুকু ক্যালকুলেট করলেই রেজাল্ট চলে আসবে। আচ্ছা, কী ল্যাঙ্গুয়েজগুলো লেখা আছে? ইন নিউটনস কোর্স দ্য নোটস x0 x1 xn আর টেক্সট টু বি ইকুয়ালি স্পেসড। আচ্ছা, এইখানে আর একটু মাথায় রাখতে হবে যে নিউটনস কোর্স ফর্মুলাতে এই x0 x1 xn এগুলোকে আমরা ইকুই স্পেসড নেব। দেখো, ল্যাগ্রাঞ্জেস ইকুই স্পেস আনইকুই স্পেস দুটোর জন্যই হোল্ড করে, এটুকু কেউ গুলিয়ে ফেলো না যে ল্যাগ্রাঞ্জেস আনইকুই স্পেস ইকুই স্পেসের জন্য আর্গুমেন্টের জন্য কি ল্যাগ্রাঞ্জেস ফর্মুলাটা হতো না? হ্যাঁ, নিশ্চয়ই হতো, স্পেশালি ওর ক্যারেক্টার আনইকুয়াল স্পেস আর্গুমেন্ট থাকলে। বাট আমরা এখানে নিউটনস কোর্স ফর্মুলাতে এই x0 x1 xn এগুলোকে ইকুই স্পেসড নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ ইন্টিগ্রেশন যখন আমরা করব তখন রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশনকে ইকুয়াল সাব ইন্টারভেলে ব্রেক করতে হয়, তার জন্য আমরা এইগুলোকে ইকুই স্পেস নিচ্ছি। ইকুই স্পেস মানে x0 থেকে x1 এর মধ্যে যা গ্যাপ, x1 থেকে x2 এর মধ্যে তাই গ্যাপ, এগুলো আগে শিখেছো। তো আবার বলি, আমরা নিচ্ছি ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল, বাট আর্গুমেন্টগুলোকে নেব ইকুই স্পেসড। ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল স্পেশালি আনইকুই স্পেসের জন্য করা, কিন্তু ইকুই স্পেস দিয়েও অঙ্ক করো, রেজাল্ট আসবে। অতএব আমি এখানে ইকুই স্পেস রেজাল্ট নিলে কোনো রেজাল্টের উপর ইফেক্ট পড়বে না। আর ইকুই স্পেস নেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ ইন্টিগ্রেশন যখন করব তখন আমরা সাব ইন্টারভেলগুলো ইকুয়াল সাব ইন্টারভেল নেই। এই ইকুয়াল সাব ইন্টারভেল আনার জন্য ইকুই স্পেসড আর্গুমেন্ট দরকার। রীতিক কথাটা বোঝা গেল কী বলতে চাইলাম? আচ্ছা, এবার আসি তাহলে, যদি ইকুই স্পেসড আর্গুমেন্ট হয় তাহলে ফর্মুলা আলটিমেট আমার ডিপেন্ড করে কত, এক্স আই ইকুয়াল টু x0 প্লাস কী থাকে IH, এটুকু জানো। আর আই ইকুয়াল টু কত, 1, আই ইকুয়াল টু 0 না 1 থেকে শুরু হয়? যদি 0 নাও তাহলে x0 ইকুয়াল টু x0কে ফেরাবে, যদি আই ইকুয়াল টু 0 নাও তাহলে x0 ইকুয়াল টু x0 ফেরাবে, লিখতেও পারো। আচ্ছা, এবার আমরা ধরছি ইউ বলে একটা এলিমেন্ট ধরছি, ইউ মানে এক্স মাইনাস এক্স নট বাই এইচ। এখানে এক্স নট কী ধরবে না ধরবে এসব মাথা ব্যথা নেই, এক্স নট হচ্ছে ইনিশিয়াল ভ্যালু যেটা, ওটাই এক্স নট, মানে চিরকাল এটাকে এক্স নট ট্রিট করি। দেখো, এখান থেকে একটু ডেরিভেটিভ নিয়ে নিচ্ছি, মানে এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু নিশ্চয়ই ইউএস লেখা যায়, এখান থেকে ডিএক্স সমান নিশ্চয়ই এইচ অফ ডি ইউ লেখা যায়।
এক্স নটটা কনস্ট্যান্ট ভ্যালু, এইচটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট ইউ আর এক্সগুলো ভ্যারিয়েবল, অতএব ডেরিভেটিভ করতে পারবে ডিএক্স ইকুয়াল টু এইচ ডি ইউ, আগেও কনসেপ্ট শিখেছো। আচ্ছা, এবার আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এই ইন্টিগ্রেশানটুকু করবো, আর কিচ্ছু নয়, এই ইন্টিগ্রেশানটুকু ভ্যালু বের করবো। এই ইন্টিগ্রেশান ভ্যালু বের করতে গিয়ে যেহেতু আমি ইউ ইকুয়াল টু এক্স মাইনাস এক্স ওয়ান বাই এইচ ধরে ফেলেছি, তাহলে পুরো ডিএক্সের জায়গাতে এইখানে মানে আলটিমেট এই ইন্টিগ্রেশন করবো, ডিএক্সের জায়গাতে আমি এইচ ডিউ বসাবো, পুরো এক্সপেক্সগুলোকে এইচের রেসপেক্টে আমি আনবো, তার আগে লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে নিশ্চয়ই। এবার বলো, যদি এক্স ইকুয়াল টু এ হয়ে যায়, হোয়েন এক্স ইকুয়াল টু এ, এক্স ইকুয়াল টু এ হলে ইউ কত, এক্স ইকুয়াল টু এ হলে ইউ কত, দেখো দেন ইউ সমান কত হবে, ইউ সমান এ মাইনাস, আচ্ছা এক্স নট মানে আমার কত করা ছিল, চিরকাল লোয়ার লিমিটটাকে আমরা এক্স নট বলি, তাহলে ইউ সমান এ মাইনাস এ বাই এইচ, মানে ইউ সমান 0 পাচ্ছ। হোয়েন এক্স ইকুয়াল টু আপার লিমিট যেটা ছিল বি, দেন এটুকুকে কত লিখতে পারবে বলো, দেন ইউ সমান দেখো এক্স মানে বি, এক্স নট মানে আমার কত করা ছিল এ বাই এইচ, আচ্ছা বি মাইনাস এ মানে এন এইচ ছিল, তাই তো শিখেছো, বি মাইনাস এ আর বি মাইনাস এ মানে টোটাল লেন্থটুকু, টোটাল লেন্থ যদি এইচ 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 করে আপ টু এনস্টেন্স মানে এন এইচ, এগুলো আমরা 11-12-এও শিখেছি যে বি মাইনাস এ সমান এন এইচ, তার মানে এন এইচ বাই এইচ, তার মানে এন। এখন আমি লিমিটিং যখন এই ইন্টিগ্রেশনটুকু করব, তখন পুরোটাকে ইউ রেসপেক্টে আনবো, ইউ রেসপেক্টে আনলে লিমিটগুলো চেঞ্জ হবে বলে আমি করে রাখলাম। যখন এক্স ইকুয়াল টু এ তখন ইউ 0, যখন এক্স ইকুয়াল টু বি তখন ইউ ইকুয়াল টু কত এন, তার মানে আপার লিমিটটা হয়ে যাবে 0, লোয়ার লিমিটটা 0, আপার লিমিটটা কত এন। এবার এটার চেঞ্জ আসবে, এটার চেঞ্জ আসার জন্য আগে ওমেগা এক্সটা কীরকম ফর্ম ছিল সেটুকু একটু লিখে ফেলি। বলো ওমেগা এক্স কী শিখেছিলে? আমার হাতে টোটাল আর্গুমেন্ট আছে x0 থেকে xn খানা পর্যন্ত। উই নো ওমেগা এক্স, এক্স মাইনাস এক্স নট, এক্স মাইনাস এক্স ওয়ান ডট 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 এক্স মাইনাস এক্স অফ আই মাইনাস ওয়ান আসতো, এটা থাকতো এক্স মাইনাস এক্স আই, এক্স মাইনাস এক্স আই প্লাস ওয়ান ডট 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 এক্স মাইনাস এক্স এন। ঋত্বিক তাই তো ওমেগা এক্স তাই ছিল, হ্যাঁ কি না? আচ্ছা ওমেগা ড্যাশ এক্সটা বলো তাহলে। আচ্ছা ওমেগা ড্যাশ এক্স বের করবো, তার আগে এইগুলো একটু সিম্পলেস্ট ফর্ম আনি। সিম্পলেস্ট ফর্ম মানে হচ্ছে এক্স এক্স জিরো এক্স এক্স ওয়ান সব ভ্যালু বসাবো। বলো আমার হাতে এইটুকু জেনারেল ফর্ম ছিল, এক্স এন ইকুয়াল টু এক্স জিরো প্লাস এন এইচ, এইটুকু ফর্ম ছিল। আর এক্স মানে কত করা ছিল জানো, এক্ষুনি এক্স ইকুয়াল টু লিখলাম, এক্স ইকুয়াল টু লিখলাম হচ্ছে, হ্যাঁ এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস কত, আমি ধরেছি, হ্যাঁ তাই না? তাহলে এক্স ইকুয়াল টু এক্স জিরো প্লাস কত ইউএইচ, এই দুটো রিলেশান ঝটফট করে এখানে বসাবো। তাহলে এক্সের ভ্যালু এক্স জিরো প্লাস ইউএইচ, তো আমি বসাচ্ছি এক্স জিরো প্লাস ইউএইচ মাইনাস এক্স নটকে এখন এক্স নটই রাখো, এটা রাখলাম, পরেরটা এক্স মানে হচ্ছে এক্স জিরো প্লাস ইউ অফ এইচ মাইনাস এক্স ওয়ানটা কত লিখবো, এনের জায়গাতে 1 বসালে এক্স ওয়ান সমান এক্স জিরো প্লাস এইচ, তার মানে এটা হয়ে যাবে এক্স জিরো মাইনাস এইচ। দেখো তো ঠিকঠাক লিখলাম কি না? লিখলাম। আর একটা লিখলে লিখো, না লিখলে না লিখো। দেখো পরেরটা থাকবে এক্স জিরো প্লাস ইউএইচ মাইনাস কত হবে গো ওটা, কত হবে এটা বলো, এক্স জিরো এইটা বের করছি, এক্স মাইনাস এক্স টু বের করছি, একটা টার্ম লিখছি এক্স টু মানে এক্স জিরো প্লাস টু এইচ, তার মানে এটা হয়ে যাবে এক্স জিরো মাইনাস কত টু এইচ, দেবে তো? ডট 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 করে আই তোমার টার্ম লিখছি, আই তোমার টার্মটা থাকবে এক্স জিরো প্লাস ইউএইচ মাইনাস আই মাইনাস ওয়ান তোমার টার্ম লিখি, তারপর ওটা লিখছি এক্স আই মাইনাস ওয়ান, এনের জায়গাতে আই মাইনাস এন বসাও, তাহলে এক্স জিরো প্লাস আই মাইনাস ওয়ান অফ এইচ, তার মানে এটা থাকবে এক্স জিরো মাইনাস আই মাইনাস ওয়ান অফ এইচ, এটা এই টার্মের ভ্যালু। পরের টার্মটা লিখছি এক্স জিরো প্লাস ইউএইচ মাইনাস এক্স জিরো নিশ্চয়ই মাইনাস আইএইচ,
পরের টার্মটাও লিখছি প্লাস এই টার্মটা ভ্যালুটা লিখছি x0 প্লাস ইউএইচ মাইনাস x0 প্লাস আই মাইনাস ওয়ান অফ নিশ্চয়ই এইচ, এইটার ভ্যালু লিখলাম, ডট 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 করে লাস্টটা লিখলাম x0 প্লাস ইউএইচ মাইনাস xn করাই ছিল x0 মাইনাস এনএইচ। লিখতে পারি হ্যাঁ কি না? লিখতে পারি হ্যাঁ কি না বলো? আচ্ছা হ্যাঁ সেটা সেটাই আমি লিখবো এখন। আচ্ছা এটার একটু সিম্পলেস্ট ফর্ম, এগুলো সব কাটাকুটি হয়ে যাবে মনে হয়, x0 কাটবে, সব x0 টার্মগুলো কেটে যাবে, কিন্তু সব x0 ওয়ালা টার্মগুলো কেটে যাবে। আলটিমেট একটু দেখা যাক। আচ্ছা এইটার মধ্যে টোটাল কতগুলো আর্গুমেন্ট ঢুকে আছে? x0 থেকে xn, মানে টোটাল n+1 খানা আর্গুমেন্ট আছে। প্রত্যেকটা থেকে একটা করে ইউ কমন আসবে কিনা দেখো তো, প্রত্যেকটা থেকে একটা ইউ কমন আসবে কিনা বলো? একটা ইউ আসবে। সিমিলারলি কতগুলো প্রত্যেকটা থেকে, মানে জাস্ট ইউ একটা কমন আসবে, এটুকু বলতে চাইছি। এবার বলো কতগুলো ইউ নয় এইচ কমন, প্রত্যেকটা থেকে এইচ কমন আসবে, কতগুলো এইচ এরকম কমন আসবে? n+1। কেন? টোটাল n+1 খানা আর্গুমেন্ট আছে, তাহলে এটাকে আমি আপাতত h⁴n+1 লিখতে পারি। বাকি কি পড়ে আছে? এটা থেকে শুধু ইউ পড়ে আছে, এটা থেকে শুধু ইউ মাইনাস কত পড়ে আছে বলো? আচ্ছা এটা হচ্ছে এটা, মানে এইচ কমন নিচ্ছি আর কি। এইচ কমন নিলে এটা থাকবে ইউ মাইনাস কত 1, এটা থেকে কত থাকবে ইউ মাইনাস 2, এইচ কমন যাচ্ছে প্রত্যেকটা থেকে, ইউ নয়। এরকম করতে করতে এটা থাকবে ইউ মাইনাস কত গো আই মাইনাস 1 না, এটুকু দেখো। তারপরে ইউ মাইনাস আই প্লাস 1 ডট 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 লাস্ট কত ইউ মাইনাস এন। বলো এটুকু হবে কি হবে না ঋতিক? আচ্ছা এটা হচ্ছে তাহলে ওমেগা এক্স বেরোলো। এবার আমরা ওমেগা ড্যাশ, মানে আলটিমেট আমি কিন্তু এই রেজাল্টটাতে বসাবো ওমেগা এক্স বসাবো, ওমেগা ড্যাশ এক্স বসাবো, ওমেগা ড্যাশ এক্স আই বসাবো, ডিএক্স এর ভ্যালু বসাবো। ঠিক আছে, এবার তাহলে আসছি আমি, তাহলে এই ভ্যালুটা আমার থাকলো। এবার ওমেগা ড্যাশ এক্সে আসছি আমি, এটা থাকলো, মুছছি না, বসাতে হবে। আমি যখন ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন পলিনোমিয়াল প্রুভ করেছিলাম তখন ওমেগা ড্যাশ এক্স আইটা আমার এটুকুই করা ছিল। যদি এক্স আই ভ্যালু বের করো তাহলে কোন টার্মটা অমিট ছিল বলো তো? এক্স মাইনাস এক্স আই, বাট এক্সের জায়গাতে এক্স আই বসাবো, তার মানে ওমেগা ড্যাশ লেখো উই নো ওমেগা ড্যাশ এক্স আই ইকুয়াল টু এইটুকু ছিল, কিন্তু এক্স আই মাইনাস এক্স নট, এক্স আই মাইনাস এক্স ওয়ান ডট 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 ডট। একটু ধরো কি ওষুধ খাচ্ছি? সিপি কেন লাগেনি? দেখো আচ্ছা, তাহলে ওমেগা ড্যাশ এক্স আইর এইটুকু ফর্মুলা ছিল, যেইটুকু ফর্মুলা ছিল সেইটুকু আমি একটু লিখে ফেলছি। এটা হচ্ছে এক্স আই মাইনাস এক্স নট ডট 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 করে এক্স আই মাইনাস 1 থাকে মনে হয়, এক্স আই মাইনাস 1, এটা আমি আগেও পড়িয়েছি। ওমেগা ড্যাশ এক্স আই কী করে আসে? আচ্ছা এদিকটাতে তাহলে কোন টার্মটা থাকবে না ঋত্বিক? এক্স আই মাইনাস এক্স আই, এই টার্মটা থাকবে না, তার মানে এক্স আই মাইনাস এটা কত থাকবে এক্স কত আই প্লাস 1 ডট 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 লাস্টটুকু লিখে দাও, এক্স আই মাইনাস কত এক্স এন মনে হয়, এক্স আই মাইনাস এক্স এন। ঠিক আছে, এবার আবার সেই একইভাবে ভ্যালুগুলো বসাবো। তাহলে ওমেগা ড্যাশ অফ এক্স আই, আচ্ছা এক্স আইয়ের ভ্যালু কত লিখি আমরা? এক্স আই মানে কত জানি? এক্স জিরো প্লাস আই এইচ লিখলাম, এদিকে এক্স নট আছে, এক্স নট বসালাম,
এক্স আই মানে এও এক্স জিরো প্লাস কত আই এইচ, আচ্ছা দেখো এক্স জিরো প্লাস আই এইচ মাইনাস এক্স ওয়ানটাকে আমরা কী লিখব, এক্স জিরো মাইনাস কত গো এইচ। পরেরটা আরেকটা টার্ম আছে সেটা একটু লেখো, এক্স জিরো প্লাস কত আই এইচ, অ্যাকচুয়ালি এক্স আই মাইনাস এক্স টু মাইনাস অফ এক্স জিরো মাইনাস টু এইচ, এরকম থাকবে ডট 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 ডট। এই টার্মটা লিখছি, এই টার্মটার জন্য এক্স আই মানে চিরকাল এক্স জিরো প্লাস আই এইচ মাইনাস এক্স আই মাইনাস ওয়ানকে কী লিখতে পারবো বলো, এক্স জিরো মাইনাস কত লিখতে পারবো বলো, আই মাইনাস ওয়ান অফ এইচ, তাই তো এইচ। আচ্ছা পরেরটা এক্স জিরো প্লাস আই এইচ মাইনাস এক্স জিরো মাইনাস আই প্লাস ওয়ান অফ কত এইচ, ডট 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 করে এটুকু লিখে দাও, এক্স জিরো প্লাস আই এইচ মাইনাস এক্স জিরো মাইনাস কত এনএইচ। আচ্ছা এইটুকু থাকলো, এই লাইনটাই মুছছি, এটা আগে করা ছিল যেটা সেটা মুছছি। এবারও কিছু কমন ফমন যাবে, কি কমন যাবে কি কমন যাবে না। আচ্ছা এক্স জিরো সব বলো আমাকে, এর মধ্যে টোটাল কতগুলো আর্গুমেন্ট ঢুকে আছে, এন প্লাস ওয়ান না এন খানা, কারণ এদিকে দেখো একটা মিসিং ছিল, তাহলে এগুলো থেকে একটা করে এইচ কমন আসবে। কতগুলো এইচ কমন আসছে আলটিমেট, তার মানে এইচ টু দি পাওয়ার এন লিখলাম। আচ্ছা এইচ টু দি পাওয়ার এন যদি লেখো, এটা থেকে আই পড়ে আছে আই লিখলাম। আচ্ছা এটা থেকে আই মাইনাস ওয়ান পড়ে আছে মনে হয়, আই মাইনাস ওয়ান লিখলাম। এটা থেকে আই মাইনাস টু লিখলাম। এরকম করতে করতে কোনো একটা সময় কি এই জিনিসটা আসবে দেখো তো, আই মাইনাস টু আই মাইনাস থ্রি এরকম। আচ্ছা আর একটু আসি, এই টার্মটা কত দিবে বলো তো, এইটুকু কত দেবে, আগে এইটুকুতে আসি, এটাকে ক্যালকুলেশন করলে কি পড়ে থাকছে, ওয়ান আসবে। আচ্ছা এটাতে কত আসবে, এটাতে আসবে মাইনাস ওয়ান আসবে। আচ্ছা ঠিক আছে পরেরটা যেটা লিখিনি সেটা কত আসবে, মাইনাস টু। তাহলে বলো হঠাৎ করে এখানে ওয়ান চলে এলো কেন, এই যে আই মাইনাস ওয়ান আই মাইনাস টু আই মাইনাস থ্রি সার্টেন আই থেকে ভ্যালু কমছে, কমতে 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 এসে কোথায় এসে ঠেকেছে বলো আগে আমাকে, ঠিক এইটা দেখে বলো, এইটা দেখে কোথায় এসে ঠেকেছে, এই যে থ্রি আমি লিখিনি টু ইন্টু ওয়ান, এটা ঠিক হচ্ছে এটা থেকেই আই মাইনাস ওয়ানতম যে টার্মটা ছিল সেইটা থেকে কিন্তু ওয়ান বেরিয়েছে। দেখো এই যে মাইনাস আই আচ্ছা মাইনাস আই এইচ, হ্যাঁ এইচ, এখান থেকে হচ্ছে ওয়ান বেরিয়েছে, বুঝতে পারলে কিনা দেখো আই এইচ মাইনাস আই এইচ কাটাকুটি হয়ে যাচ্ছে, প্লাস এইচ একটা পড়ে থাকছে, এইচ কমন নিলে ওয়ান থাকছে। ঠিক এইটার পর থেকে কত করে কমন আসছে, এই টার্মের পর থেকে কত করে কমন আসছে দেখো তো, মাইনাস আই এইচ প্লাস আই এইচ কাটছে, এখান থেকে মাইনাস এইচ, তার মানে এখান থেকে একটা মাইনাস ওয়ান বেরোচ্ছে। তুমি যদি এর পরের টার্মটা লিখতে তাহলে এখানে আই প্লাস কত আসতো ঋত্বিক, পরের টার্মটা যদি লিখতে এখানে আই প্লাস কত আসতো বলো, টু আসতো, এখানে বলো আই প্লাস টু আসতো পরেরটা যদি লিখতে, তাহলে এই জায়গা থেকে মাইনাস টু বেরোতো। আলটিমেট এরকম করে লাস্ট যেটা থাকবে সেটা কত আসবে বলো, নিজেই দেখে ফেলো লাস্টটা কত, এইচ কমন না আই মাইনাস এন, এই তো তাই তো দেখাচ্ছে, ডট 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 আই মাইনাস এন দেখাচ্ছে, লিখলাম। আচ্ছা এবার বলো এইটুকুকে কত ফ্যাক্টরিয়াল লেখা যাবে, আচ্ছা তার মানে এইচ টু দি পাওয়ার আই ফ্যাক্টোরিয়াল লিখলাম। আচ্ছা এগুলো থেকে যদি মাইনাস ওয়ান কমন নেই তাহলে আলটিমেট এরকম একটা মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আই মাইনাস এন না এন মাইনাস আই কিছু তো একটা কমন আসবে,
-1 করে কমন নিচ্ছি n মাইনাস আই, কারণ এই টার্মটাকে n মাইনাস আই, এটাকে আমি n মাইনাস আই যদি কমন নিই, এটা থেকে -1 কমন নিলাম, এটা থেকে -1 কমন নিলাম, এটা থেকে -1 কমন নিলাম, কারণ এখানে i মাইনাস n ছিল, -1 কমন নিলে এটা হয়ে যাবে n মাইনাস আই। তাহলে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই কমন নিলে 1 ইন্টু 2 ইন্টু ডট 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 n মাইনাস আই থাকবে কি থাকবে না বলো আমাকে। ঋত্বিক, শুভম, বুঝতে পারলে? এখান থেকে -1 কমন নিয়েছি, এখান থেকে -1 কমন নিচ্ছি, ডট 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 এখান থেকেও -1 কমন নিয়েছি। তাহলে কতগুলো -1 কমন নেওয়া হয়েছে? n মাইনাস আই খানা -1 কমন নেওয়া হয়েছে, এই জন্য -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই লিখেছি। আর পড়ে আছে 1 2 3 ডট 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 করে কত n মাইনাস আই, তাহলে তাই লিখেছি n মাইনাস আই। এবার বলো এইটুকুকে কত লিখতে পারবে? h টু দি পাওয়ার n অফ আই ফ্যাক্টোরিয়াল আছে, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই ফ্যাক্টোরিয়াল আছে, এটাকে কত ফ্যাক্টোরিয়াল লিখতে পারবে? n মাইনাস 1 থেকে বাড়তে কমতে 1, গড, n মাইনাস আই ফ্যাক্টোরিয়াল, ব্যাস এই আমার কাজ হয়ে গেছে, আমার উদ্দেশ্য সফল, সিম্পলেস্ট ফর্ম আমি পেয়ে গেছি, আর কিচ্ছু কাজ নেই। এবার হচ্ছে ভ্যালুগুলো টুকটুক করে বসাবো। তার আগে x মাইনাস এক্স আইয়েরও একটা সিম্পলেস্ট ফর্ম চাই, কারণ নিচে একটা x মাইনাস আই ছিল। লেখো অ্যান্ড x মাইনাস এক্স আই ইকুয়াল টু, এক্স মানে কত ছিল? x যেটা না বুঝতে পারলে কেউ বলবে এইচ ইউ মাইনাস এক্স আই মানে মনে হয়েছিল x0 প্লাস আইএইচ মানে মাইনাস আইএইচ, এটা হয়ে যাবে তোমার এইচ ইউ, এটা হয়ে যাবে এইচ অফ ইউ মাইনাস কত আই, এইটুকু। এবার চলে আসো, লেখো সো বলে এইরকম একটা ইন্টিগ্রেশন যেটা ছিল, যেটা ডিনোটেড করে রেখেছিলাম HIN, এইটুকু যেটা ডিনোটেড করা ছিল, এটা মানে ছিল ইন্টিগ্রেশন অফ a টু b ওমেগা এক্স বাই ইন্টিগ্রেশন অফ a টু b ওমেগা এক্স বাই কত ছিল যেন? এক্স মাইনাস এক্স আই ইন্টু ওমেগা ড্যাশ ড্যাশ এক্স আই ডিএক্স। সব ভ্যালুগুলো এখন বসাবো। বলো, লিমিটটা চেঞ্জ করা আছে, লিমিটটা কত ছিল জানো? ইউ ইকুয়াল টু 0 টু ইউ ইকুয়াল টু n। আচ্ছা, ডিএক্স সমান কত করা ছিল সেটা আগে লিখবো, তার আগে ওমেগা এক্সের ভ্যালুটা লিখে পেলো। ওমেগা এক্স মানে এইটুকু ছিল, এইচ টু দি পাওয়ার n প্লাস 1 ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডট 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 ইউ মাইনাস আই মাইনাস 1, পরেরটা ছিল ইউ মাইনাস আই, পরেরটা ছিল ইউ মাইনাস আই প্লাস 1 ডট ডট ডট, লাস্টটা ছিল ইউ মাইনাস n। এটা ওমেগা এক্সের ভ্যালু। আচ্ছা, ওমেগা, এবার এক্স মাইনাস এক্স আই এক্ষুনি করে রেখেছি, এইচ ইন্টু ইউ মাইনাস আই। কেউ ভুল করে এই এইচ বাই এইচ, এই যে ইউ মাইনাস আই আর ইউ মাইনাস আইটাকে কাটতে যেও না এখন, কেন উত্তর দেবো আমি। আপাতত ওমেগা ড্যাশ এক্স আই, ওমেগা ড্যাশ এক্স আইয়ের ভ্যালু কত ছিল? এই যে যে আচ্ছা, ওমেগা ড্যাশ এক্স আই, ওমেগা ড্যাশ এক্স আইয়ের ভ্যালু কত করা ছিল বলো বলো? এইচ টু দি পাওয়ার n কত যেন? এইচ টু দি পাওয়ার n আই ফ্যাক্টোরিয়াল -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই, আর এদিকে আছে n মাইনাস আইর ফ্যাক্টোরিয়াল। আরও একটা টার্ম আছে যেটা ডিএক্সের ভ্যালু, ডিএক্স সমান কত করা ছিল? ডিএক্স সমান কত করা ছিল বলো বলো? এইচ ডি ইউ। তাহলে পুরো রেজাল্টটা এখন এটার রেসপেক্টে চলে এসছে। আচ্ছা, এবার এইটার এটা একটা এইচ কাটাকুটি হয়ে আলটিমেট ব্যালেন্স যেটা আসবে সেটা দেখো তো, এইচ টু দি পাওয়ার n প্লাস 1 আছে, আর এদিকেও এইচ টু দি পাওয়ার n প্লাস 1 আছে। এই যে এটা 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 কাটবে, লিখছি কি দেখো, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই। আলটিমেট এই ভ্যালুটা পজিটিভ অথবা নেগেটিভের মধ্যে কোনো একটা ভ্যালু ঘোরাফেরা করবে, তার মানে এই সংখ্যাটাকে আমি চাইলে ওপরেও লিখতে পারি, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আই লিখলাম। আচ্ছা,
মানে সোজা কথা ইউ বাদে টার্মগুলোকে আমি ইন্টিগ্রেশনের বাইরে বের করতে চাইছি, আর কিচ্ছু নয়। কোনটা? কেন? আই মাইনাস এন লেখো আর এন মাইনাস আই লেখো, তাতে কি ফারাক আছে? এই সংখ্যাটা কি হয়? পজিটিভ অথবা নেগেটিভের মধ্যে কোনো একটা সংখ্যা তো। এটা কি দেবে? একই ভ্যালু আসবে। সাপোজ মাইনাস এলো, তো মাইনাসটাকে উপরে লেখা কি যায় না? যায় তো। আচ্ছা, এদিকে পড়ে আছে তাহলে আই ফ্যাক্টোরিয়াল পড়ে আছে, একটা এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল পড়ে আছে, আর একটা এইচ পড়ে আছে, সব বাইরে বের করলাম। এদিকে আসবে 0 to n, বাকি টার্মগুলোকে লিখে ফেলো। ইউ অফ ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ডট 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 ইউ মাইনাস আই মাইনাস 1 ইউ মাইনাস আই ইউ মাইনাস আই প্লাস 1 ডট 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 ইউ মাইনাস এন বাই কত যেন ইউ মাইনাস আই। এইটা কার ভ্যালু এলো যেন? এটা এসছে এইচ আই এন, এইটুকুর ভ্যালু চলে এসছে। ব্যাস, এবার আমাদের মেন যেটা ছিল ওটাতে চলে আসো। লেখো হেন্স ইন্টিগ্রেশন অফ a to b fx dx, এইটা অ্যাপ্রক্সিমেটলি ইন্টিগ্রেশন অফ a to b ln x dx মনে হয় এইটুকু ছিল। এটার ভ্যালু আমি কি করে রেখেছিলাম যেন? সামেশান অফ কত করে রেখেছিলাম বলো? সামেশান অফ এইটা করা ছিল না ঋত্বিক? এফ অফ এক্স আই বাই এইচ আই এন আই ইকুয়াল টু 0 to n, এইটুকু করা ছিল তো আমার। ব্যাস, এটা লেখার পর চাইলে এইচ আই এনটাকে এইখানে কপি করতে পারো, আর যদি না করবে, করার কোনো দরকার নেই। এইটা লেখার পর এটা লিখবে, হয়ার এইচ আই এন বলে এইটুকু লিখে দেবে, তাই করা আছে। হয়ার এইচ আই এন বলে এটা। এবার এইটা হচ্ছে ফর্মুলা। এখান থেকে কতগুলো সিম্পলেস্ট ফর্ম বের করা যায়, সেই সিম্পলেস্ট ফর্মগুলো একটু দেখাই। এই ফর্মুলাটাকে এভাবেও লেখা যায়। এভাবে মানে এইচ মানে কত? এই এইচটাকে কত লেখা যায়? এই এইচটাকে কত লেখা যায় বলো? বি মাইনাস এ লেখা যায় না? এইচ ইকুয়াল টু আমরা কত শিখেছিলাম না? এনএইচ ইকুয়াল টু বি মাইনাস এ লেখা যায়। এটাকে এই রকম ফরম্যাটে লেখা যায়, মানে এই এইচ অফ আই এনটাকে, যেটা নোটে লেখা আছে এইচ অফ আই এন, এটাকে এরকমও লিখতে পারো তুমি। নিচে একটা ইচ্ছে করে এন দিলাম, আই ফ্যাক্টোরিয়াল যা আছে লিখলাম, এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল যা আছে লিখলাম, এটা কত হয়ে যাবে? এনএইচ। এই যে, আর এদিকে আমি আর লিখছি না, আচ্ছা 0 to n, ওই যা আছে মানে এইটুকু বসবে। এবার এনএইচ মানে কত? এনএইচ মানে কত? বি মাইনাস এ হয় না? বি মাইনাস এ বাই এন ইন্টু আই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আই ফ্যাক্টোরিয়াল অফ ওই পার্টটা অফ ইন্টিগ্রেশন অফ 0 to n বলে যেটুকু পড়ে আছে রেস্ট পার্টটা। তো এইটাকে ওরা লিখেছে, কোনো বইতে স্ট্যান্ডার্ড নোটেশন পাবে বলে দেওয়া, এটা সমান লিখেছে তোমার বি মাইনাস এ অফ কে আই এন দিয়ে লিখেছে, আর কিছু না। কে আই এন কোনটা? এই যে পুরো ইন্টিগ্রেশনের সঙ্গে এইটুকু পার্ট, দেখো নোটে লেখা আছে, বুঝতে পারবে। এটা কে আই। এবার এখান থেকে কে 0 1 ভ্যালু বের করা যায়। দু একটা দেখাই, এটা অঙ্ক দেখাই আগে। বলো এই চেনের ভেতরে থাকবে, আমি লিখিনি। থাকবে দেখো, ওখানে করাও আছে, দেখো আমি লিখিনি। বলো আরেকবার বলো কোশ্চেনটা। ডিডিউস
কোর্স ফর্মুলা এক্সএন, হ্যাঁ অবশ্যই এটাই তো ওটাই, কারণ ইকুই স্পেসটা, হ্যাঁ 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 পুরোটাই, হ্যাঁ তুমি নাও লিখতে পারো, ওই পর্যন্ত লেখো, একই জিনিস, ওখানে ইকুই স্পেস বলে দেয়নি, তোমাকে ইকুই স্পেসটা বোঝানোর জন্য ওইটুকু বলেছে। বলো 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 বলো। ক্লোজ টাইপ ফর্মুলা যদি কোনো ফর্মুলার মধ্যে স্টার্টিং আর এন্ডিং আর্গুমেন্টগুলো কাজে লাগানো হয়, x0 আর xn যদি কাজে লাগানো হয় দেন ক্লোজ টাইপ বলে। বুঝতে পেরেছ? হ্যাঁ দুটোই ক্লোজ টাইপ, হ্যাঁ দুটোই ক্লোজ টাইপ। বলো। কী করে অসুবিধা, আগে বলো -1 সামথিং টু দি পাওয়ার ইভেন অর যাই ভ্যালু আসুক, হয় নেগেটিভ অথবা পজিটিভ থাকবে, তো নিচে নেগেটিভ থাকা যা আর উপরে নেগেটিভ থাকা তো তাই। তোমাকে যদি বলি -1/5 এটা যা ভ্যালু আর হচ্ছে -1/5 একই ভ্যালু, হ্যাঁ কি না? তাহলে আমার নিচে ছিল -1 হোল টু দি পাওয়ার n-i, এই ভ্যালুটা হয় পজিটিভ অথবা নেগেটিভের মধ্যে কোনো একটা ভ্যালু তো নেবে। যদি পজিটিভ নেয় তো প্রশ্নই নেই, ওপর নিচ করো যেখানে যারও অসুবিধা নেই। যদি নেগেটিভও হয় -1 হোল টু দি পাওয়ার n-i, তো এটাকে নিচে রাখা যা আর উপরে রাখা তা। বুঝতে পারলে না? ও তাতে আরে যাই আসুক, নেগেটিভ অথবা পজিটিভের মধ্যে কোনো একটা আসবে কিনা বলো। তুমি i-n লেখো, n-i লেখো, যাই লেখো, যেহেতু nটা নর্মালি আমরা বড় সংখ্যা ভাবি তো i থেকে, i তো জেনারেল টার্ম, তার জন্য এটাকে ওপরে দিয়েছি, আর কিচ্ছু নয়। তুমি i-n লেখো, কোনো ভুল নয়। আলটিমেট তো নেগেটিভ অথবা পজিটিভের মধ্যে কোনো একটা দেবে। -1 হোল টু দি পাওয়ার -1 কত লিখি আমরা? হ্যাঁ কত লিখি বলো? -1 হোল টু দি পাওয়ার 3 কত লিখি? -1। তুমি যদি i-n করো তখন এই পাওয়ারটা নেগেটিভ আসবে, তো তাতেও করে কি -1টা কি চেঞ্জ হয়ে +1 হবে? সেমি থাকবে, এই জন্য উপরে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা তারপরে আমার বলো তো পিডিএফে কী পাঠানো ছিল আগে দেখি। এটার পর সিমসন 1/3 রুল ওই তোমার এই ফর্মুলা থেকে বানাতে বলেছে মনে হয়, তাই তো? আচ্ছা ধরো এটা বাই নিউটনস কোর্স, হ্যাঁ দেখো ডিডাকশান অফ সিমসন 1/3 ফর্মুলা বাই নিউটন কোর্স, এটা ছিল কি পিডিএফটা দেখো কি আছে। আচ্ছা হ্যাঁ বাই নিউটনস কোর্স, ঠিক আছে দেখো। হ্যাঁ এটা মনে বই থেকে পাঠিয়েছিলাম, দেখো তো। কি না না বলছো, বই থেকে ওটা পাঠিয়েছিলাম। আচ্ছা দেখো দেখো শুরু করছি, তাই জন্য বই পেজটা কোথায় আছে দেখি। আচ্ছা এই যে ডিডাকশান অফ সিমসন 1/3 রুল বাই নিউটনস কোর্স, এটা কোশ্চেনটা এভাবেই আসে। দেখো এটা অঙ্ক করানো যাবে কি, সময় থাকবে কি জানি না, দেখছি। আচ্ছা আগেও আমরা সিমসন 1/3 ফর্মুলাটা শিখে ফেলেছি, ওই দুটো n=2 মানে তিনখানা আর্গুমেন্ট দিয়ে। দেখো কী বলা আছে, নাও ইফ উই অ্যাপ্লাই দ্য নিউটনস কোর্স ফর্মুলা উইথ n=2 উই ক্যান রিডিউস দ্য সিমসন 1/3 রুল। বলো আমাকে n=2 নিয়েছো, তার মানে কতগুলো আর্গুমেন্ট আছে? x0 x1 আর কি আছে বলো? x2।
তাই তো ঋত্বিক, তিনখানা আর্গুমেন্ট থাকবে। তার মানে পার্টিকুলার n ইকুয়াল টু 2 হলে i কি হবে, 0 1 আর কি 2, 0 1 2। এবার একটু ফর্মুলাতে চলে আসো। আমাদের যে নিউটন কোর্স যে ফর্মুলাটা ছিল সেটা কিন্তু এইটুকু ছিল, i ইকুয়াল টু ছিল i ইকুয়াল টু ছিল, দেখো, সামেশান অফ f অফ xi hin i ইকুয়াল টু 0 to n, এটাই ছিল ইন্টিগ্রেশন অফ a টু b fx dx অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এখন যদি তুমি এটাকে জেনারেট করো, i ইকুয়াল টু 0 to কত, এটা কত হয়ে যাবে আমাদের প্রবলেম অনুযায়ী, i ইকুয়াল টু কত দেবে বলো, আমাদের প্রবলেম অনুযায়ী i ইকুয়াল টু কত দেবে ঋত্বিক, 2, কারণ আমাদের তিনখানা আর্গুমেন্ট, আমি জানি সিমসন ওয়ান তাহলে তিনটে আর্গুমেন্ট নিতে হয়, মানে n ইকুয়াল টু 2, তিনটে আর্গুমেন্ট 1 2 3। তাহলে যদি এটাকে ব্রেক করতে সামেশানটা, তাহলে কি হতো, একটা f অফ x0 f অফ n কত, পার্টিকুলার n কিন্তু 2, তার মানে 2 অফ এটা 0 থাকতো একটা, প্লাস f অফ x1 h অফ 1 2, বলো বুঝতে পারলে কি না, প্লাস f অফ x2 h অফ কত গো 2 2, হ্যাঁ কি না ঋত্বিক, সোমদত্তা, এই সামেশানটাকে ব্রেক করলে এইটুকু হবে কিনা বলো, কারণ n তো পরিষ্কার n ইকুয়াল টু 2। আচ্ছা, এবার f অফ x0 f অফ x1 এসব ভ্যালু আমি জানি, খালি আমি বের করব h অফ 0 2 ভ্যালু আর h অফ 1 2 ভ্যালু, h অফ 2 2 ভ্যালু। এবার আসি আমাদের যে ইন জেনারেল যে ফর্মুলাটা ছিল, ইন জেনারেল হচ্ছে hin-টা একবার লিখে ফেলো, hin-টা এরকম ছিল মনে হয়, লিখছি একবার hin-টা, hin এটুকু ছিল -1 হোল টু দি পাওয়ার n মাইনাস i ইন্টু n ছিল না ওখানে, না শুধু ছিল, শুধু ছিল, বাই i ফ্যাক্টোরিয়াল n মাইনাস i ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন অফ 0 টু কত ছিল এটা n না, আচ্ছা সে করে দিচ্ছি, আগে ফর্মুলাটা লিখি, u অফ u মাইনাস 1, আমাদের বেশি লাগবে না, u অফ u মাইনাস 3 ডট 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 লিখছি না আর ওগুলো, বাই u মাইনাস i dx du, এরকম ফর্মুলা ছিল। এবার চলে আসো, কার কার ভ্যালু আমি চাইছি, ফার্স্ট চাইছি h অফ 0 2, h02 মানে হচ্ছে তোমার i জায়গায় 0 আর i-র জায়গাতে 0 থাকবে, আর হচ্ছে তোমার n-এর জায়গাতে 2 থাকবে। তাই যদি হয় এটুকু হবে -1 হোল টু দি পাওয়ার n টু i মানে 0 বাই i0 মানে 0 ফ্যাক্টোরিয়াল, h লিখলাম, এটা থাকবে 2 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন অফ 0 টু 2। এখন প্রশ্ন হচ্ছে এইখানে কতগুলো টার্ম লিখব, এইখানে তো অসংখ্য টার্ম ছিল, u-3 u-4 এরকম করে চলছিল, কতগুলো টার্ম লিখব, কটা, তিনখানা আর্গুমেন্ট থাকলে নিশ্চয়ই এইটা থাকবে u ইন্টু u-1 u-2, i কেন লিখব, আমার এইগুলো কোথা থেকে বেরিয়েছিল, এটা x0 থেকে বেরিয়েছিল, এটা x1 থেকে বেরিয়েছিল, এটা x মাইনাস xi থেকে বেরিয়েছিল না, এটা x মাইনাস x0, এটা x মাইনাস x1 আর এটা x মাইনাস x2 থেকে বেরিয়েছিল না, এই তিনটে ফ্যাক্টর। তাহলে এই জায়গাটাতে থাকবে কটা টার্ম আসবে, তিনখানা। আমার সোজা কথা এভাবে ভাবো না, আমার n+1 খানা আর্গুমেন্ট ছিল, তার জন্য লাস্ট n+1 খানা ফ্যাক্টর পেয়েছিলে, তাহলে তিনখানা আর্গুমেন্টের জন্য কটা ফ্যাক্টর পাবে উপরে, u-2, নিচে এই জায়গাটুকুতে u মাইনাস কত, এটা 0। এই জন্যই আমি এই টার্মটাকে কাটতে বলেছিলাম না, কারণ এই টার্মটাকে কাটলে এইখানে মিনিংলেস জিনিসটা দাঁড়াতো, কারণ আমি তো এখানে i আর n একসঙ্গে ভ্যারি হচ্ছে না ঋত্বিক। তুমি যদি u-i-টা ওই তখন বলেছিলাম না, কাটতে বারণ করেছিলাম, মনে করো উপরে একটা u-i ছিল, এটার সঙ্গে কাটতে বারণ এই জন্যই করেছিলাম, যদি কেটে দিতে এখানে কি আর এই টার্মটা বসাতে পারতে,
এই জন্য ওটা কাটা যায় না, কারণ ইন্টিগ্রেশন করছো তুমি ইউ রেসপেক্টে, ইন জেনারেল এগুলোকে না কাটাই ভালো। আচ্ছা, এটা গেল সঙ্গে ডি ইউ। এবার ইন্টিগ্রেশনে এর ভ্যালু একটা কিছু আসবে, বলো বলো বলো, এটা ইন্টিগ্রেশনটা কত আসবে বলো। ও সে এস দিয়ে করুক, বই করেছে, আমি তো ইউ দিয়ে শিখেছি, তো ইউ দিয়েই করো। বই তো ওরা এস থেকে শুরু করেছিল, তাতে অসুবিধা কিছু নেই, ডিএস করা আছে দেখো তার জন্যই। বলো এটা রেজাল্ট কত এসছে, ঝটপট করে বলো। একটা ইন্টিগ্রেশন করো, পরেগুলো আমি ভ্যালু বসাবো। করে দেখো করে দেখো করে দেখো, h/3 আসবে এটা। পরেরটা হচ্ছে আমার h12 হলে এটাতে বসাও, -1 হোল টু দি পাওয়ার 2 - 1 h, পুরো এটা পুরো করার পর h/3 পাবে, মানে আলটিমেট মনে হয় h স্কোয়ার ফেয়ার টার্ম পাবে এটা থেকে। যাই হোক, আই মানে দেখে নিচ্ছি। আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল 2 - 1 ফ্যাক্টোরিয়াল ইন্টিগ্রেশন অফ 0 to 2 u ইন্টু u - 1 u - 2 বাই u মাইনাস কত 1, এই টার্মটা কেটে যাবে, du থাকবে। এখান থেকে ভ্যালু কত পাবে, বইতে করাই আছে, সেটা হচ্ছে 4h/3 করেছে ওরা। পরেরটা আমি আর লিখছি না, যেহেতু সবই করা আছে, বুঝতে পেরেছো। h22 এটার ভ্যালু পেয়ে যাবে h/3। ব্যাস, এবার ওই ভ্যালুগুলোতে বসিয়ে দাও, তিনখানা ভ্যালু পেয়ে গেছো। হেন্স ইন্টিগ্রেশন অফ a to b এটা fx dx, এটাকে অ্যাপ্রক্সিমেটলি লেখা ভালো, এটা সমান y0 ইন্টু হচ্ছে h02 ভ্যালু কত পেয়েছিলে, আমি লিখছি না হয় আরেকবার, h02 y1 h of 1 2 প্লাস y2 of h of 2 2। h02 ভ্যালু কত পেয়েছিলে জানো এখনই, h/3 প্লাস y1 h12 ভ্যালু 4h/3 প্লাস y2 h22 ভ্যালু হচ্ছে h/3। ব্যাস, এখান থেকে একটা h/3 কমন নিলে এটা পেয়ে যাবে y0 প্লাস 4 অফ y1 প্লাস কত, এটাই তো সিমসনের ফর্মুলাটা, এ নিতে পারলাম। আচ্ছা, এরপরে কি করা ছিল দেখো তো, ট্রাপিজয়েডাল করা ছিল কি। আচ্ছা দেখো, এতক্ষণ আমরা সিমসন 1 পড়ে থাকলাম, এবার আরেকটা ফর্মুলা আছে ট্রাপিজয়েডাল। দেখো, ট্রাপিজয়েডালটা বেশি আমার বকার দরকার পড়বে না, কনসেপ্ট শিখে গেছো, বুঝছে। আচ্ছা, ট্রাপিজয়েডালটা হচ্ছে এটা, দেখো বলেছে ইট ইজ 2 পয়েন্ট কোয়াড্রেচার, দুটো পয়েন্ট দিয়ে। সিমসন 1 তার কটা পয়েন্টের কোয়াড্রেচার ছিল, তিনখানা। এখানে হচ্ছে দুটো পয়েন্টের কোয়াড্রেচার। তো নর্মালি দুটো পয়েন্টের কোয়াড্রেচার হলে ফর্মুলা যেটা আসবে, ওই যে বলো আমাদের যে হচ্ছে এই যে ফর্মুলাটা শিখেছিলাম, প্রথম যে কোয়াড্রেচার ফর্মুলা ছিল, ওখানে যদি n = 1 বসিয়ে দাও, তাহলে কী রেজাল্ট আসবে দেখে বলো তো। দুটো কোয়াড্রেচার মানে n = 1। আগের দিন যে নিউটন ওই যে কোয়াড্রেচার ফর্মুলাটা শিখেছিলাম, যেটা কোনটা ছিল, i = দেখো ওই যে কোন ফর্মুলাটা যেটা পড়লাম, ডিডিউস গস লেজেন্ড্রা কোয়াড্রেচার ফর্মুলা ফর ইকু ডিস্টেন্স নোটস পেয়েছিলে। ওই ফর্মুলাতে n = 1 বসিয়ে দাও। ওই ফর্মুলাতে n = 1 বসালে কি রেজাল্ট আসবে সেটুকু একটু দেখে বলো তো। কি ফর্মুলাটা এসেছিল আমাদের, আমি কোয়াড্রেচার ফর্মুলাটা লিখি একবার দরকার হলে, ছিল তোমার h of ছিল ny0 মনে হয় ছিল না, n of y0 প্লাস n²/2, এটা আগের দিন পড়েছিলাম, কত del y0 এরকম ছিল, del of y0 প্লাস n³/3 n³/3 না n³/6 ছিল, n³/6
প্লাস না মাইনাস ছিল মাইনাস, আচ্ছা যাই ওটা লাগবে না মনে হয় আমার, এটা লাগবে না আর লেখার দরকার নেই। কেন লেখার দরকার নেই বলছি। এবার বলো আমাকে, এইটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এরকম ছিল, আরও অনেক সংখ্যা টার্ম ছিল। ট্র্যাপিজয়েডালটা এন ইকুয়াল টু কতর জন্য ভ্যালিড, কটা কোয়াড্রেচার, কটা আর্গুমেন্ট দিয়ে ট্র্যাপিজয়েডাল করা, কি বলেছে, ইট ইজ 2 পয়েন্ট কোয়াড্রেচার, দুটো পয়েন্ট, তার মানে সিম্পল x0 টু x1, মানে এইটা এ এটা বি, দুটো পয়েন্ট, কোনো আলাদা করে সাব ইন্টারভ্যালে ভাগ করার দরকার নেই। আমার ছিল রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশান এ টু বি, এটাকে আমরা ট্রিট করব x0 আর বিটাকে ট্রিট করব কত x1, তার মানে n ইকুয়াল টু 1। এবার বলো দুটো পয়েন্ট দিয়ে x0 আর x1, এটা y থাকলে y0 আর y1, দুটো পয়েন্টে যে ডিফারেন্স টেবিল বানাও, সেই ডিফারেন্স টেবিলটা কততে শেষ হয়, কোন অর্ডারে গিয়ে শেষ হয়, y কোথায়, ডেল y0তে শেষ হয়, তাই তাই ডেলে শেষ, আচ্ছা আচ্ছা ডেল y1, ঠিক আছে আমি এটা পড়ছি, অবশ্যই ডেল ওয়ানে শেষ হয়, এই যে ডেল ওয়ানে মানে ফার্স্ট অর্ডারে শেষ হয়। তাহলে এর পরে যে টার্মগুলো সব ডেল 2 দিয়েছিল না, আমি যে সিরিজটা লিখিনি, তাহলে আর এগুলো কি ডেল 2গুলো লেখার দরকার আছে, দরকার নেই, তার জন্য আমি এটুকু লিখিনি। এবার আস্তে আস্তে বসাও, দেখো এইচ এন এর ভ্যালু 1, ওয়াই নট লিখলাম, এন স্কোয়ার বাই 2 মানে হাফ, ডেল অফ ওয়াই নটকে কত লেখা যায়, এটা মানে এইচ অফ y0 কত থাকবে গো, y0 প্লাস y1 সঙ্গে একটা হাফ থাকবে না, দেখো তো এইটা কি না ক্যালকুলেশন করলে, তাহলে এইটুকু জিনিসটাকে এইটাকেই বলবো হচ্ছে কি ট্র্যাপিজয়েডাল ফর্মুলা ফর 2 আর্গুমেন্টস। এবার এটা হচ্ছে নর্মাল 2 আর্গুমেন্টসের উপর নেওয়া হয়েছে, এইটাকে হোল্ড করে আমরা কম্পোজিশন ফর্মুলাটাও বানিয়ে দিতে পারবো। আবার বলি যে আমাদের যে মেকানিক্যাল কোয়াড্রেচার ফর্মুলা ছিল, সেই ফর্মুলাতে জাস্ট আমরা n ইকুয়াল টু 1 বসাচ্ছি, কেন, কারণ ট্র্যাপিজয়েডাল ফর্মুলাটা বলেছে দুটো পয়েন্ট দিয়ে তৈরি, ইট ইজ 2 পয়েন্টস কোয়াড্রেচার, তার মানে n ইকুয়াল টু জাস্ট 1, n ইকুয়াল টু 1 মানে দুটো পয়েন্ট নিয়ে কাজ করতে হবে x0 x1, আর এই x0 x1টা মানেই এ টু বি এফ এক্স ডিএক্স, মানে এটাকে x0 ধরবো এটাকে x1 ধরবো। তো এই রেজাল্টটা পেলে মানে ফার্স্ট আর লাস্ট কোঅর্ডিনেট x0 ফাংশান এর ফাংশনাল ভ্যালু y0 আর বির ফাংশনাল ভ্যালু কত y1, কেউ এটাকে এটাও লেখে h/2 এফ অফ এ প্লাস এফ অফ বি ফর্মেও লেখে। এবার বলো এইটাকে অ্যাপ্লাই করে তুমি এর কম্পোজিট ফর্মুলাটা বানাতে পারবে কি পারবে না, বলো বানাতে পারবে। কেন, কম্পোজিট ফর্মুলাটা খুব সোজা। কম্পোজিট ফর্মুলা মানে এখন আমাকে আগে সিমসনের জন্য আমরা যে ইন্টারভ্যালগুলো, যে সাব ইন্টারভ্যালগুলো নিয়েছিলাম, মনে করো সাব ইন্টারভ্যালের মধ্যে 3খানা পয়েন্ট দিয়ে তৈরি ছিল, এখন তাহলে সাব ইন্টারভ্যালগুলো কটা পয়েন্ট দিয়ে তৈরি হবে, কটা পয়েন্ট দিয়ে তৈরি হবে, দুটো পয়েন্ট দিয়ে তৈরি হবে, কারণ সিমসন অন্সারে পরিষ্কার বলা ছিল এটি যে তোমার হচ্ছে 2 পয়েন্ট কোয়াড্রেচার, তার জন্য x0 x1 x2 মানে n ইকুয়াল টু 3খানা পয়েন্ট নিয়ে শুরু করতে বলেছিল। আর যেহেতু আর দেখো দাঁড়াও, আর যেহেতু তোমার ট্র্যাপিজয়েডাল দুটো পয়েন্ট দিয়ে তৈরি n ইকুয়াল টু 1, তার জন্য হচ্ছে h/2 অফ y0 প্লাস yn এসছে। এখন তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স বের করো বাই ট্র্যাপিজয়েডাল রুল বাট কম্পোজিশান। কম্পোজিশান বলা মানে তোমাকে অ্যাজিউম করে নিতে হবে যে আমার এই এ থেকে বি এটাকে এনখানা সাব ইন্টারভ্যালে আমি ভাগ করব। এই ট্র্যাপিজয়েডালের ক্ষেত্রে এন নর্মালি আমরা আগেরটা ইভেন সংখ্যক সাব ইন্টারভ্যাল দিয়ে করি, এটা অড সংখ্যক সাব ইন্টারভ্যাল দিয়ে ব্রেক করি, সে যাই হোক। এবার এ টু বি এফ এক্স ডিএক্সকে ধরো এটাকে আমি এটা x0, এটা x1, এটা x2 x3 এভাবে লিখেছি, আর এটা xn, তাহলে এটুকুকে লেখা যাবে। আগে x0 টু কত করতাম শর্মিষ্ঠা, সৌমদত্তা, সিমসন 1 তাহলে x0 টু কত করতাম বলো, x2 করতাম, কেন,
কেন করতাম? কারণ 3টে পয়েন্ট দিয়ে আমার ফর্মুলা বানানো ছিল। এখন কটা পয়েন্ট দিয়ে ফর্মুলা বানানো হয়েছে? x0 আর x1, হ্যাঁ দুটো, তার মানে এই সমস্ত সাব ইন্টারভ্যালে ভাগ হবে। তার মানে একবার লিখবো x0 টু x1 প্লাস লিখবো x1 টু x2 প্লাস লিখবো x2 টু x3 প্লাস ডট 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 কত থাকবে xn-1 টু xn। এখন x0 টু x1 এর জন্য যদি ফর্মুলা হয় y0 প্লাস y1 h/2 অফ y0, আমি লেখাবো না বলে করছি না, y0 প্লাস y1 হচ্ছে প্লাস x2 টু x1 এর জন্য এটা কী হবে? যদি x0 টু x1 এর জন্য ভ্যালু আসে h/2 অফ y0 প্লাস y1, তাহলে x2 টু x1 এর জন্য ফর্মুলাটা কী হবে, বা x1 টু x2 এর জন্য ফর্মুলাটা কী হবে? h/2 y1 প্লাস কত y2। তাহলে এরকম করে চলতে থাকবে, এরকম করে চলতে চলতে লাস্ট কোনটা আসবে বলো? লাস্ট কোনটা আসবে? প্লাস কত yn, এটা তাই তো? h/2টা তো বাইরে কমন নিয়ে নিয়েছি। এবার বলো তো y0 আর yn একবার থাকবে না দুবার থাকবে? একবার। তাহলে এটুকুকে লেখা যায় h/2 অফ y0 প্লাস yn প্লাস এই সমস্ত টার্মগুলো কবার করে থাকবে? 2 টাইমস। তাহলে প্লাস 2 অফ বাকি যেগুলো আছে সেটা কত y1 প্লাস y2 ডট 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 yn-1। এইটাই হচ্ছে তোমার কম্পোজিশন ফর্মুলা ট্রাপিজয়েডাল রুল। এই আচ্ছা বলো কি বলছো বলো? হ্যাঁ সেটাও অবশ্যই আসবে, সেটাই তো পরে আমার নোটে করা আছে। দেখো পিডিএফে পাঠিয়েছিলাম তো, অবটেন ট্রাপিজয়েডাল রুল নিউটনস কোটস ফর্মুলা ছিল না? দেখো অবশ্যই আসবে। আচ্ছা, এর একটা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান আছে। জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশান হচ্ছে যে আমরা এই এফএক্সটাকে কতগুলো কোন কার্ভ দিয়ে অ্যাপ্রক্সিমেট করব। এবার বলো দুটো পয়েন্ট দিয়ে আমরা কার্ভ বানাই না স্ট্রেট লাইন বানাই? তোমার যদি দুটো পয়েন্ট থাকে, ওই দুটো পয়েন্টের রেসপেক্টে একটা কার্ভ পাবে না স্ট্রেট লাইন পাবে? স্ট্রেট লাইন। তার মানে ট্রাপিজয়েডাল ফর্মুলাতে এফএক্সটাকে একটা স্ট্রেট লাইনের রেসপেক্টে অ্যাপ্রক্সিমেট করি, মানে এইটুকু মিন করতে চাইছে। ধরো আমার এইটা হচ্ছে এই কার্ভটাও হচ্ছে y ইকুয়াল টু fx, এটা। এখন আমি জানি এই পয়েন্টগুলোতে কার্ভ আর ফাংশনাল ভ্যালু সমান হয়। কার্ভ আর যেটা দিয়ে অ্যাপ্রক্সিমেট করছো, যে পলিনোমিয়াল দিয়ে fxকে অ্যাপ্রক্সিমেট করছো, তাদের ফাংশনাল ভ্যালু এই পয়েন্ট আর এই পয়েন্টে সমান হবে। অরিজিনালি আমি এইটুকু বের করতে চাইছি, এটা x ইকুয়াল টু a, এটা x ইকুয়াল টু b, এইটুকু দিয়ে এইটা বের করতে চাইছি। এটা আমার ইন্টিগ্রেশন অফ a টু b fx dx। তাহলে এই কার্ভটাকে y ইকুয়াল টু fx কে y ইকুয়াল টু fx x ইকুয়াল টু a x ইকুয়াল টু b, এইটা দ্বারা যে এরিয়াটুকু আসছে সেই এরিয়াটুকুকে কোন কার্ভ দিয়ে বা কী দিয়ে অ্যাপ্রক্সিমেট করব? জাস্ট এই কোঅর্ডিনেট অ্যাড করে ফেলো। অ্যাড করলে কী পাবে? এটা একটা আপাতত এটা একটা স্ট্রেট লাইন, এবার বলো এইটুকু এই এরিয়াটা দিয়ে আমি এই এরিয়াটাকে অ্যাপ্রক্সিমেট করছি। আপাতত ছবিতে এরর কোনটা? এটুকু এরর দেখাচ্ছে না তো? আপাতত এটা এই শেপটা একটা কার মতো দেখতে এসছে, তার জন্য এখান থেকে ট্রাপিজয়েডালের নামটা দিয়েছি। এবার এটা দুটোর জন্য দিলাম x0 টু x2। এখন আমি যদি রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশনটাকে এনখানা সাব ইন্টারভ্যালে ভাবি, তাহলে এরকম কতগুলো এরকম কতগুলো ট্রাপিজয়েডাল দেখতে পাবে? এনখানা। দেখো পরের ছবিটাতে ঠিক সেটাই দেওয়া আছে, দেখো এনখানা ট্রাপিজয়েডাল ভাবে সুন্দরভাবে বুঝিয়েছে। এই ব্যাপার।
তো আপাতত এই পর্যন্ত পড়েছিলাম, তারপরে কী ছিল বলো, তারপর ওটা আমি আর বোঝাবো না, তুমি পারবে। অপটেন ট্রাপিজয়েডাল রুল কি কি মিস গেছে বলো? ওই তো আছে তো, এই তো পাঠিয়েছি, ওটা একটু দেখে নেবে, একই রকম। তুমি সিমসন 1/3 পারলে এটাও পারবে, এটা একটু দেখে নেবে। আমি একটু অঙ্ক করাবো যতটুকু সময় আছে।